লুকিয়ে ডক্টর দেখাতে গিয়ে কিষাণুর কাছে ধরা পড়ে গেল মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুর্চি, বর্ষা সহ সবাই মিঠিলের আর বাবিলের ঘরে আসে। তখন কুর্চি বলে, নাও নাও তাড়াতাড়ি করে রিচুয়ালস গুলো মেনে নাও, তারপরেই তো আবার শুতে হবে, কারণ অনেক রাত হয়েছে। তখন মিঠিল বলে, হ্যাঁ পিসিমণি, আমারও খুব টায়ার্ড লাগছে। তখন বর্ষা বলে, কি যে বলো না, তুমি তো তবুও বেঁচে গেলে, তোমাকে অনেক নিয়ম কানুন পালন করতে হলো না। আর আমার সময় জানো তো কত নিয়ম কানুন পালন করতে হয়েছে। আইবুড়ো ভাত খেতে খেতেই তো আমার জীবন একদম শেষ হয়ে গেছে। তোমার তো ওই ব্যাপার হলো না যে ওর ছেলে তোর বিয়ে, এরকম ভাবে বিয়েটা হয়ে গেল। তখন মিঠিল বলে, বর্ষাদি, আমি কি আর অত সময় দিতে পারতাম নাকি? আমি তো একটা চাকরি করি নাকি? তখন বর্ষা বলে, এটা বললে হতো নাকি? সব নিয়ম না পালন করতে হয়, বুঝতে পেরেছো? আর এগুলো তো পালন না করলে হয়ও না। তখন এই কথাতেই সবাই মিলে মজা করতে থাকে। তারপরে সুলক্ষণা বলে, মিঠিল দি, আজকে তোমাকে না বেশ সুন্দর লাগছে। তখন কুর্চি বলে, এই মিঠিল দি কি রে, মিঠিল দি কি, হ্যাঁ? তখন ডাবলু বলে, না না মা, সুলক্ষণা এই প্রথম মিঠিল দিকে এত সুন্দর দেখলো, সেই জন্যই বলছে। তখন মিঠিল হাসতে থাকে। তারপরে দেখা যাবে মিঠি বলে, এটা কেমন কথা? আমার ছোট বৌদি কিন্তু সব সময় সুন্দর। তখন বর্ষা বলে, হ্যাঁ সাজুগুজু করলে কিন্তু মিঠিলকে ভারী সুন্দর লাগে। তখন মিঠিল বলে, তার মানে বলতে চাইছো বর্ষাদি যে আমাকে সাজুগুজু না করলে ভালো লাগে না? তখন বর্ষা বলে, না না, সেটা কখন বললাম? আসলে আমি বলতে চেয়েছি যে এরকম ভাবে সেজে গুজে থাকলে তোমাকে দেখতে অন্যরকম মিষ্টি লাগে, সুন্দর লাগে। তখন কুর্চি বলে, ব্যাস, এবার নিয়ম কানুন গুলো করতো। নে দুজন দুজনেরকে মালা পরিয়ে দে। তারপরেই দুজন তিনবার করে মালা বদল করতে থাকে। ওইদিকে মিঠির শরীর খারাপ করতে থাকে। তারপরে দেখা যাবে জল মিষ্টি খাওয়ার সময় হঠাৎ করে মিঠির বমি পায়। তখন মিঠি সেখান থেকে দৌড়ে ছুটে বেরিয়ে যায়। তখন তো এই কাণ্ড দেখে সবাই সবাই তাকিয়ে থাকে। তখন বর্ষা বলে, এ মা, মেয়েটার আবার বমি হচ্ছে, বারবার বমি করছে। পিসিমণি গো, এবার মনে হচ্ছে মিঠিকে একটা ডক্টর দেখাতেই হবে, বুঝতে পেরেছো? আমার না খুব ভয় করছে, না হলে এরকম বারবার বমি করবে কেন? তখন কুর্চি বলে, হ্যাঁ দেখাবো ডক্টর, তোমাকে তো ভাবতে হবে না বর্ষা। তখন বর্ষা বলে, ভাববো না আবার? দেখো না, ২-৩ দিন ধরে কি অবস্থা শুরু হয়েছে। আমার মনে হচ্ছে ওর বড় কোনো অসুখ হয়েছে। তাই কিষাণু তো ডক্টর ঠিক আছে, তারপরেও কিষাণুকে বলে অন্য কোনো ডক্টরের কাছে নিয়ে যাওয়া যায় না? তখন কুর্চি বলে, কি বলবো বলতো, মনে হয় আলসারের প্রবলেম হয়েছে। ও তো বলছিল পেটে ব্যথাও করছে। তখন বর্ষা বলে, কোথায়, আমাকে তো বললো না। তখন কুর্চি বলে, আমাকে তো বলেছে। আর কজনকে বলবে বলো তো বর্ষা? জনে জনে বলবে নাকি? তখন বর্ষা বলে, না না, আমার তো মিঠির এই কাণ্ড দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না, তার জন্য বললাম পিসিমণি। তখন পিসিমণি বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে এত চিন্তা করতে হবে না। তখন বর্ষা বলে, চিন্তা করব না আবার? মিঠির মিঠির চোখ মুখ একদম ভিতরে চলে গেছে, জিজ্ঞাসা করব না? তখনই মিঠি আসে। তখন মিঠি আসলেই কুর্চি বলে, মিঠি ঠিক আছিস তো? তখন মিঠি বলে, হ্যাঁ, শরীরটা না ভালো লাগছে না। তখন মিঠিল বলে, মিঠি, তুই সারাদিন তো অনেক খাটাখাটনি করেছিস, যা এবার বরং একটু ঘুমিয়ে পড়তো দেখি। তো শরীরটা তো ভালো মনে হচ্ছে না, ঘুমিয়ে পড়লেই ঠিক হয়ে যাবে। তখন বাবিল বলে, শোন, তোর শরীরটা খারাপ, খাওয়া দাওয়া করার এত কি দরকার ছিল? মা আমাদের পেট খারাপ করলে কি করে, মনে নেই তোর? তো সিদ্ধ কলা দিয়ে ভাত খাওয়া উচিত ছিল। কি দরকার ছিল বিয়ে বাড়ির এত খাবার খাওয়ার? তখন বর্ষা বলে, কি যে বলো না, বিয়ে বাড়িতে এত খাবার রান্না হয়েছে, আর ও কিনা খাবে সিদ্ধ কলা দিয়ে ভাত? এটা কি হয় নাকি? তখন বাবিল বলে, হ্যাঁ হয়, কারণ ছোটবেলা থেকে শরীর অসুস্থ হলে এরকমই খেয়ে এসেছি। তখন বর্ষা বলে, আমার তো মনে হচ্ছে ওর পেটে কোনো সমস্যা নেই, আর গ্যাসেরও কোনো সমস্যা নেই, অন্য কিছু হয়েছে। তখন কুর্চি বলে, মানে অন্য কি হয়েছে? তখন মিঠিল বলে, কেন, আর কি হবে বর্ষাদি? আচ্ছা মিঠি, তোর শরীরটা এখন কেমন? তখন মিঠি বলে, না, আসলে ভালো লাগছে না মিঠিল দি, কেমন যেন লাগছে। তখন বর্ষা বলে, আচ্ছা মিঠি, তোমার কি পেটে ব্যথা করছে? না, তোমার নাকি পেটেও ব্যথা করছে। তখন মিঠি বলে, না না, আমার তো পেটে ব্যথা করছে না, আমি কাকে বলেছি? কই, কাউকে তো বলিনি। তখন বর্ষা বলে, কেন, পিসিমণিই তো বললো যে তোমার নাকি পেটে ব্যথা করছে, সেজন্য জিজ্ঞাসা করলাম। তখন মিঠি বলে, না ওরকম কিছুই না। তখন তো কুর্চি কি বলে সামাল দেবে কিছুই বুঝতে পারে না। তখন কুর্চি বলে, না, এমনিতেই বলেছিল তো যে ওর পেটটাও নাকি ব্যথা করছে, সেই জন্য তো বললাম যে অন্য একটা ডক্টর দেখিয়ে নেব। তখন ডাবলু বলে, আচ্ছা মিঠি, তোর কি হজমের সমস্যা হচ্ছে? তাহলে আমার কাছে কিন্তু হজমের ওষুধ আছে, আমি তোকে দিয়ে দেই।
কিষাণুটাও তো চলে গেছে। তখন সুলক্ষণা বলে, কি ব্যাপার, তুমি হজমের ওষুধ নিয়ে ঘুরছো? তখন ডাবলু বলে, হ্যাঁ, বিয়ে বাড়িতে এত খাবার খেতে হবে না? আচ্ছা মিঠি, তোকে আমি হজমের ওষুধ দিয়ে দিচ্ছি, তাহলেই তো তোর পেটটা ঠিক হয়ে যাবে দেখবি। তখন কুর্চি বলে, না, তোমাদেরকে এত ভাবতে হবে না। তখন মিঠিও বলে ওঠে, না, আমি এখন ঠিক আছি, তোমাদেরকে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। তখন বর্ষা বলে, না মিঠি, তুমি কিন্তু একদম ঠিক নেই। আমার কিন্তু তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে, কিছু একটা মনে হচ্ছে। তখন মিঠি বলে, কি মনে হচ্ছে বর্ষাদি তোমার? তখন বর্ষা বলে, আমি কি ডক্টর নাকি? তোমার কি হয়েছে আমি কি করে বলবো? কিন্তু আমার মনে হচ্ছে তোমার শুধুমাত্র হজমের সমস্যা নয়, অন্য কোনো কিছু আছে। তখন মিঠি বলে, যেটা বলতে পারবে না সেটা বলবে কেন বলো তো? সেটা বলার তো কোনো দরকার নেই। তখন বর্ষা বলে, না না মিঠি, তুমি এরকম রেগে যাচ্ছ কেন? এমনিতেই বলছি। তখন কুর্চি বলে, আচ্ছা, ঠিক আছে, কিষাণুকে বাদ দিয়ে অন্য একটা ডক্টর দেখিয়ে নেব, তাহলে তো হবে, তাহলেই হয়ে যাবে। তখন মিঠি বলে, থাক না পিসিমণি, দরকার নেই এত কিছুর। তখন পিসিমণি বলে, দরকার নেই কি রে মিঠি, দরকার আছে তো, সেই জন্যই তো তোকে বলছি। তখন মিঠিল বলে, কেন পিসিমণি, কিষাণু নিজেই তো ডক্টর, আর টেস্ট করানোর হলে কিষাণু নিজেই তো টেস্ট লিখে দেবে, এখানে অন্য ডাক্তার কেন দেখাতে হবে? তখন বাবিল বলে, হ্যাঁ তাই তো। তখন মিঠিও মিঠিও এই কথাতে আর কিছুই বলে না। তখন দেখা যাবে মিঠিল বলে, হ্যাঁ, কিষাণু জানতে পারলে তো আবার মন খারাপ করবে যে ওকে না জানিয়ে তোমরা অন্য কোনো ডক্টরের কাছে নিয়ে গেছো, ওর উপর ভরসা নেই। এই কথা জানতে পারলে ছেলেটা মন খারাপ করবে না? তখন কুর্চি বলে, না আসলে ওকে জানিয়ে যাব ভাবছিলাম, কারণ অন্য একটা ডাক্তার দেখালে ভালো হতো, পেটে সমস্যা তো, পেটে ব্যথা, তার জন্য আর কি। ওইদিকে বর্ষা টেরা হয়ে তাকিয়ে থাকে, ভাবতে থাকে কিছু একটা তো গন্ডগোল আছেই। তখন কুর্চি বলে, তোমরা এত চিন্তা করো না, যা করার আমরা করবই। তখন মিঠি বলে, আচ্ছা, আমি না এসব নিয়ে এখন ভাবছি না, একটু চুপ করো না, আমার না জাস্ট ভালো লাগছে না। তখন তখন কুর্চি বলে, আচ্ছা ঠিক আছে মিঠি, তুই যদি অন্য কোনো ডক্টরের কাছে না যেতে চাস, না যাবি, ঠিক আছে, তোকে যেতে হবে না। তখন মিঠি বলে, ছোট বৌদি, ভেবেছিলাম এই অনুষ্ঠানে খুব আনন্দ করব, কিন্তু আনন্দ করতে পারছি না গো। এই বলে মিঠি চলে যায়। তারপরেই কুর্চি বলে, নে, এবার সব রিচুয়ালস গুলো পালন হয়েছে তো? তারপরে বাবিল বলে, হ্যাঁ তোমরা যাও তো, আমরা না ঘুমিয়ে পড়বো, ভালো লাগছে না। তখন সুলক্ষণা বলে, ভেবেছিলাম যে আমরা কান পাতবো, কিন্তু এখন আর কি করে আড়ি পাতবো বলো তো? তখন বাবিল বলে, মানে হাঁড়ি পাতবে সেটা আবার বলেও দিলে? ওইদিকে কুর্চি বলে, আচ্ছা ঠিক আছে, এবার তো অনেক হলো, এবার চলো না, তোমরা না পারো বটে। তখন বর্ষা বলে, তোমরা আসলেই সব কথা আবার বলেও দিলে। তখনই কুর্চি মনে মনে বলে, এই বর্ষা মেয়েটা যতই সবাই বলুক না কেন পাল্টে গেছে, কিন্তু ও একদম পাল্টায়নি। ওকে ঘুণা করেও জানতে দেওয়া যাবে না যে আমরা অন্য ডাক্তারের কাছে যাচ্ছি, তাহলে অন্য একটা কিছু করার চেষ্টা করবে। না না, এই মেয়েটাকে আমি বিশ্বাস করি না, যত কিছু করুক না কেন, বৌদি যতই বলুক না কেন, যে ও পাল্টে গেছে, ও যে একদম পাল্টায়নি সেটা আমি ঠিক বুঝতে পারছি। তখনই দেখা যাবে বর্ষা বলে, কি পিসিমণি, কি ভাবছেন? তখন কুর্চি বলে, না না, কিছুই ভাবছি না, আসলে কালকে বৌদি কোথাও একটা যাবে তো, তার সঙ্গেই আমিও যাব, তার জন্যই আমি কালকে বাড়িতে যেতে পারবো না। তখন এই কথাতেই বর্ষা বলে, কোথায় যাবে মামুনি? তখন কুর্চি বলে, যেখানে যাবে তোমাকে তো বলেই যাবে বর্ষা, এটা আবার তোমার এভাবে জিজ্ঞাসা করার কি আছে? তখন বর্ষা বলে, না এমনিতেই জিজ্ঞাসা করলাম আর কি। তখন বাবিল বলে, হ্যাঁ, এবার তোমরা যাও না, আমি ঘুমিয়ে পড়বো। তখন বর্ষা বলে, ভাবলাম তুমি বলবে যে তোমরা বসো গল্প করি, তা না, আমাদের তাড়ানোর জন্য একদম ব্যস্ত হয়ে গেছো, তাই না? আচ্ছা বাবিল, তোমার তো কোয়েলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কোয়েল কোথায় গো? কোয়েল তো আসলো না, ওর সঙ্গে কথা হয়েছে? তখন কুর্চি বলে, বর্ষা, তোমার না এখনো কাণ্ডজ্ঞান হলো না, কোথায় কি কথা বলতে হয় জানো না তাই না? তখন বর্ষা বলে, কেন, আমি কি কথা বললাম? তখন মিঠিল বলে, শোনো বর্ষাদি, কোয়েল না নিজের জায়গাটা নিজে বেছে নিয়েছে, আর ওর এই সুযোগটা দরকার ছিল, সেটাই ও কাজে লাগিয়েছে। এখানে বাবিলেরও কোনো দোষ নেই, কারোরই কোনো দোষ ছিল না। পরে আমি বুঝতে পেরেছি, আমি নিজেই তো বাবিলকে ভুল বুঝেছিলাম, সেই জন্য সেজন্য বাবিলের কাছে আমি ক্ষমাও চেয়েছি। আর দেখো, আজকের রাতটা সব মেয়ের কাছে স্পেশাল, সেটা তুমি একটা মেয়ে হয়ে অবশ্যই বুঝতে পারছো। তাহলে কোথায় কখন কি কথাগুলো বলতে হয় সেটাও তুমি জানো না? কেন তুমি ওই কথাগুলো বলে আমাদের আমাদের মুডটাকে নষ্ট করবে বলো তো? কেন বলছো এসব কথাগুলো? প্লিজ এসব কথাগুলো একদম বলো না। আজকের রাতটা আমরা আমাদের মতো করে কাটাতে চাই। আর বাবিলকে স্পেশালি আমি নিজেই ভুল বুঝেছিলাম, তাই আমাদের ভুল বোঝাবুঝিগুলো সব মিটে গেছে। আর তাই আমার সঙ্গে বাবিলের বিয়ে হয়েছে, বুঝতে পেরেছো? তাই এসব কথাগুলো না একদম বলবে না। তখন বর্ষা বলে, আচ্ছা ঠিক আছে, আর বলবো না, হয়েছে তো মা, আমরা কিন্তু কালকে চলে যাব। তখন কুর্চি বলে, কালকে চলে যাবে? তখন ডাবলু বলে, হ্যাঁ, আমাকে আবার গিয়ে জয়েন করতে হবে তো, তার জন্যই।
তার জন্যই কালকে চলে যাব। বাবাও তো আজকে চলে গেছে। তখন কুর্চি বলে, "আচ্ছা ঠিক আছে। তোরা চলে যাস। আমি গেলেও কালকে তাড়াতাড়ি যেতে পারব না তোদের সঙ্গে। আমার একটু কাজ আছে। এবার চল, আমরা বেরিয়ে যাই।" এই বলেই ওরা সেখান থেকে চলে যায়। তারপরে বাবিল দরজা লাগিয়ে মিঠিলকে এসেই জড়িয়ে ধরে। আর মিঠিলও বাবিলকে পেয়ে খুব খুশি হয়। তার পরের দিন সকালবেলায় দেখা যাবে মিঠিকে নিয়ে কমলিনী, নতুন আর কুর্চি অন্য একটা হসপিটালে যায়। তখন কুর্চি বলে, "দেখ মিঠি, তুই না একদম ভয় পাস না। এখানে এসেছি। কিষাণু কিচ্ছুতেই জানতে পারবে না।" তখন মিঠি বলে, "আমার না ভয় করছে।" তখন কুর্চি বলে, "জানো তো বৌদি ভাই, তুমি যতই বলো না কেন, বর্ষা কিন্তু একটুও পাল্টায়নি। ও মেয়ে পাল্টানো নয়।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, কিছু একটা গন্ধ পেয়েছে। সেজন্য এরকম করছে।" তখন মিঠি বলে, "আমি এমনিতেই নিজে অপরাধী হয়ে আছি। সারাক্ষণ অপরাধে ভুগছি। কারণ আমি কিষাণুকে সব সত্যিটা বলতে পারছি না। আমি নিজেই একটার পর একটা অন্যায় করছি। কেন আমার সঙ্গে এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না।" তখন নতুন বলে, "মিঠিমা, কেন? তুই কি অন্যায় করবি বলতো? কিসের অন্যায় তোর?" তখন মিঠি বলে, "আমি কিষাণুর কাছে সবটা লুকোচ্ছি। এটা আমার কত যে কষ্ট হচ্ছে নতুন কাউকে আমি কি বলবো?" তখন নতুন বলে, "মিঠিমা, আমাদের অনেক সময় নিজের স্বার্থে অনেক কিছু লুকিয়ে রাখতে হয়। সবকিছু বললে চলে না। সেটা তোকে বুঝতে হবে। তাই কিষাণুর কাছে এই যে তুই সব লুকোচ্ছিস না, এটা কিন্তু তোর ভবিষ্যৎটাকে নিশ্চিত করবে। তার জন্যই, তার জন্যই তুই লুকোচ্ছিস। এখানে কোনো পাপ নেই। তাই তুই এখানে ডক্টর দেখিয়ে নে। সবকিছু ঠিক হয়ে যাবে দেখবি। সবকিছু ভালোভাবে বলবি।" তখন মিঠি বলে, "আসলে কিষাণুও না এই হসপিটালে আসে।" তখন এই কথা শুনে কমলিনী ঘাবড়ে যায় আর বলে, "দেখেছো? আমার কপালে না কোনো সুখ নেই।" তখন এই কথা শুনেই নতুন রেগে যায় আর বলে, "কমলিনী, তুমি বারবার করে এই কপালে সুখ নেই এই কথাটা কেন বলো তো? তার মানে আমার সঙ্গে আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছে বলেই এই কথাগুলো বলছো?" তখন কমলিনী বলে, "না, তুমি কেন নিজের ঘাড়ে এই কথাগুলো নিচ্ছ বলো তো?" তখন নতুন বলে, "নেব না কি করব? তুমি এই যে বারবার করে বলো তোমার কপাল খারাপ, তোমার কপালে এই নেই সেই নেই। কেন বলো?" তখন কুর্চি বলে, "আচ্ছা তোমরা চুপ করো না। নতুন দা দেখছোই তো বৌদির মনটা ভালো নয়।" তখন নতুন বলে, "কেন ভালো থাকবে না বলো তো? ও একা নিজের ঘাড়ে কেন সবটা নেবে? আমার জীবন ওর সঙ্গে এখন জড়িয়ে আছে। তাহলে যা হবে ওনার আমারই তো হবে।" তখন মিঠি বলে, "নতুন কাকু, তুমি ছাড়া না মা একদম অচল। সেটা তো তুমি জানো। মা তোমাকে কতটা ভরসা করে, কতটা, কতটা সম্মান করে। তোমাকে ছাড়া মা একটুও চলতে পারে না। তাহলে কেন মাকে ভুল বুঝছো তুমি বলো তো? কেন ভুল বুঝছো? প্লিজ এরকম করো না।" তখন নতুন বলে, "না, কমলিনী সবসময় এটাই বোঝায় যে ওর সঙ্গে আমার জীবনটা জড়ানোতেই ওর এ অবস্থা হয়েছে।" তখন কমলিনী বলে, "তুমি কিন্তু এবার আমার মুখে কথা বসিয়ে দিচ্ছ। কেন তুমি এরকম করছো আমি বুঝতে পারছি না। ঠিকই তো, আমার আমার জীবনে কি কোনো সুখ আছে? আমার ২ ছেলের জীবনটা তো অগোছালোই ছিল। এখন যাও দুজনের জীবনটা একটু গুছিয়েছে। কিন্তু মেয়ের জীবনটা একদম সব দিক থেকে অগোছালো হয়ে গেল। তাহলে আমার শান্তিটা কোথায় আছে বলো তো? না হলে আমার মেয়েটার এরকম হওয়ার কি কথা ছিল? কথা ছিল না তো। তাহলে সেই দুঃখটা আমি কি তোমাকে বলতেও পারব না?" তখন নতুন বলে, "না, আসলে তোমার মনে হচ্ছে কমলিনী যে এই বয়সে এসে তোমার আমার সঙ্গে বিয়ে হওয়াতেই এই সবকিছু ঘটছে। পাপের জন্য এসব কিছু ঘটছে। না হলে তুমি ছেলেমেয়েদের নিয়ে মন্দিরে ঘুরতে। সেটাই তোমার কাছে ভালো লাগতো। এখন তুমি সব ব্যাপারে আমাকে এটাই বোঝাতে চাও যে তুমি আমাকে বিয়ে করে পাপ করেছ। তার জন্য এই পাপের ফলগুলো তুমি পাচ্ছ। তাই তো?" তখন কমলিনী অবাক হয়ে নতুনের দিকে তাকায়। তখন নতুন বলে, "আমারও না এসব আর ভালো লাগে না কমলিনী। আমি তোমার পাশে আছি। তোমার সন্তান কি আমার সন্তান নয়? ওদের সব বিপদে আপদে আমরা পাশে আছি। তাহলে কেন এসব কথাগুলো বলো?" তখন কুর্চি বলে, "আচ্ছা, তোমরা আমাদের জীবনে আইডল। আর তোমরা যদি এরকম করে মনোমালিন্যে থাকো তাহলে কেমন লাগে বলো তো? প্লিজ নতুন দা, বৌদিকে ভুল বুঝো না। বৌদি না ওরকম ভাবে বলতে চায়নি।" তখন নতুন বলে, "কি বলবো বলো তো কুর্চি? আমারও না ভালো লাগে না। এই যে একটার পর একটা ঝামেলা লেগে আছে তার জন্য কমলিনী নিজের কপালকে দোষ দেয়। কেন? কপালকে কেন দোষ দেবে বলো তো?" তখন কমলিনী বলে, "তাহলে কি করব? কি করব বলো না? সবকিছুতে তুমি এখন আমার দোষ খোঁজো। কেন? আমি কি কোনো কথাও বলতে পারবো না?" তারপরেই মিঠি বলে, "আচ্ছা তোমরা চুপ করবে?" তারপর নতুন বলে, "মিঠিমা, তুই একদম ভয় পাবি না। এখানে কি কিষাণু আসার কথা?" তখন মিঠি বলে, "ও না অনেকগুলো হসপিটাল ঘোরে আর এই হসপিটালেও আসে। এখন যদি চলে আসে আমার না খুব ভয় করছে। তাহলে কি হবে বুঝতে পারছো?" তখন কুর্চি বলে, "তুই কিষাণুর সঙ্গে কথা বলিসনি?" তখন মিঠি বলে, "বলেছি তো। ও এদিকে আসবে না ঠিক আছে। তারপরেও কোনো দরকার পড়লে যদি চলে আসে তখন কি হবে? তখন তো আমি ধরা পড়ে যাব।" তখন নতুন বলে, "আচ্ছা মিঠিমা, তোর যখন এত ভয় করছে তাহলে তাড়াতাড়ি করে ডক্টরটা দেখিয়ে এনে যা। তাহলেই হবে। এবার এবার আর ভয় পাস না তুই। গিয়ে ডক্টরটা দেখা। দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি।"
কিষানুর কাছে। কিচ্ছু বলার কোনো দরকার নেই। তখন মিঠি বলে, "আচ্ছা ঠিক আছে।" এই বলে নতুন বলে, "যা মিঠি মা যা, ভয় পাবি না।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।